नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये हाजिर हये गेलाम कचु शाकेर घन्ट। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আগেও একটা রেসিপিতে কচু শাক রান্না করে দেখিয়ে দিয়েছি, এবারে অন্যরকম ভাবে করে দেখাবো। এই জন্য কচু শাকটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এতে নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু আধ কাপের মতন জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। কচু শাক অবশ্যই অল্প জল দিয়ে সেদ্ধ করবেন, কারণ কচু শাক থেকে জল বেরোয়। এই জলটা করার মধ্যেই শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, তুলে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াই সর্ষে তেল দিলাম, রান্নাটা আমি সর্ষে তেলে করব। আর বেসনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি 1 কাপের মতন বেসন নিয়েছি। আমি এখানে ছোলার ডালের বেসনে করছি, আপনারা ইচ্ছে ছোলার ডাল বা মটর ডালের বড়া দিয়েও করতে পারেন। এবার সমস্ত বড়া আমি লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা এইভাবে অবশ্যই রান্নাটা করবেন, করে আমায় কমেন্ট করে জানাবেন। খেতে খুব সুস্বাদু হয়। সমস্ত বড়া তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও আমি 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ এমনি জিরে, আর 1/2 চামচের একটু কম রাঁধুনি, আর 1/2 চামচের একটু কম হিং ফোড়ন দিলাম। খুব ভালো করে ভেজে নেব। তারপর এতে আমি 1 মুঠো মতন ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমি সেদ্ধ করিনি, আলাদা করে সেদ্ধও করে নিতে পারেন আপনারা। আমি এখানে নুন দিয়ে ছোলাটা খুব ভালো করে ঢাকা দিয়ে মিনিট 2 ভেজে নেব, তাহলে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে পরিমাণ মতন হলুদ বাটা, 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে 1 মুঠো মতন নারকেল কোড়ানো আমি দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে যে ভাজা গন্ধটা বেরোয়, এর জন্য গন্ধটা খুব ভালো আসে। এবার 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি কচু শাকটা মিশিয়ে দেব। মশলা থেকে যখন সুগন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে, তখন এতে আমি কচু শাকটা দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কচু শাকের সঙ্গে। কচু শাকটা যতটা ভালো গা মাখা মাখা হবে, তত ভালো টেস্ট হবে। সেই জন্য কচু শাকে যেন কোনো জল না থাকে। এই সময় ভাজা বড়াগুলো দিয়ে দিলাম, আর বেশ কিছু বড়া আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বড়াটা দিয়ে আরও মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আরও মিনিট 2 ভালো করে শুকনো শুকনো করে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটু নুন দিয়ে দিলাম, তখন নুনটা কম হয়েছিল। ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো করে নিয়ে তারপরে এতে আমি আরও কিছুটা নারকেল কোড়ানো মিশিয়ে দেবো। আমার হয়ে গেছে। এই সময় সামান্য একটু নারকেল কোড়া, 1/2 চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নিয়ে রান্নাটা নামিয়ে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও বেশি বেশি আমি রেসিপি দিতে পারি। দেখুন কেমন হয়েছে। এই রেসিপিটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে। অবশ্যই বাচ্চাদের এইভাবে বানিয়ে খাওয়াবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।